আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম স্যার, আমি নাজমুল স্যার। আসসালামু আলাইকুম। বুঝতে পারছি, নাজমুলের কথা শুনেই বুঝতে পারছি। এতক্ষণ কি নাজমুলের কথা বলছিলে না স্যার আপনার অনেক মিস ক্লাস শেষে? করতেছি স্যার। জি স্যার, আপনার মিস করতেছি অনেক স্যার। এই জন্য বলতেছো দু তিনজন আমাকে লেকচার শিটে দিয়ে নাকি? ওকে, কোথায় মিস করতেছো? আজকে তো আরেকটা ক্লাস হয় না, একটা ক্লাস হচ্ছে। হ্যাঁ, ওকে। আজকে আমরা যেটা আলোচনা করব, স্পেলিং অ্যান্ড ওয়ার্ড মিনিং। আমি যেই ওয়ার্ডগুলো সিলেক্ট করে দিচ্ছি, এই ওয়ার্ডগুলো আমার বইয়ের মধ্যে আছে। ওই ওয়ার্ডগুলো ওখান থেকে দেখলেই পেয়ে যাবো। মিনিংগুলো বাংলা, ইংলিশ মিনিংগুলো, বাংলা মিনিংগুলো দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তাইলে ওখানে কাজ নেব আমরা। সব দেওয়া আছে। একটু আমি শুধু দেখাচ্ছি যে আমি মুখস্থ বলতে পারি, তোমরা পারবে না কেন। ঠিক আছে, এতটুকু। হ্যাঁ, ঠিক আছে, আমি দিয়ে রাখছি সবে। ঠিক আছে, স্যার মাত্র কি শুরু হয়েছে স্যার? হ্যাঁ, মাত্র শুরু হয়েছে। স্যার আমাদের পিন পয়েন্ট এরর ক্লাসটা নেওয়া হয় না, ওই যে গ্রামারের 3 পয়েন্ট ক্লাসটা এটার মধ্যে আছে, এখানে পাবে, একসাথে পাবে। ধন্যবাদ। ঠিক আছে, ক্লাসটা হবে, চিন্তা করার কারণে। একটা না হয়ে যাবে, এক সপ্তাহের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে সব। ঠিক আছে, 10 তারিখের মধ্যে আশা করছি সাজেশন পাবে। যাদের কাছে বইটা আছে তারা বইটা, যাদের কাছে আছে তারা সাজেশনটা পাবে। হ্যাঁ, মানে বই থেকে সাজেশনটা দেবো, তো বই অনুযায়ী সাজেশনটা দেবো। হ্যাঁ, অর্থাৎ বইয়ের মধ্যে রুলটা আমি ফিক্স করে দেবো এবং কোন কোন জায়গাটা পড়বা সেটা দেখাই দেবো। ঠিক আছে, ওইটা তোমার জন্য সহজ হবে। আর লিখার চেয়ে মানে ওইভাবে আমি জাস্ট এক্সাক্ট রুলটা, ওই টপিকে ওই রুলটা, ওই জায়গাটা, ওই রুলের ওই জায়গাটা ভালো করে পড়বে। ঠিক আছে, এবং ওই জায়গাটা একটু যেখানে কনফিউশন আছে সেটা দেখাই দেবো। এইটাই সাজেশন হবে। ঠিক আছে, 35 নম্বরের সাজেশন দেবো, লিটারেচার, গ্রামার এন্ড ভোকাবুলারি। হ্যাঁ, সব মিলিয়ে। তাহলে আসো, রুল লেখো। এর পরে আইবিএলই বসবে। বলো, এই বল বসবে না। তো এনএস এর পরে আমরা কি যোগ করব? বলো আই বল। এই বল থাকলে ওয়ার্ডটা ভুল হবে। যেমন মনে করো ডিফেন্সেবল, এই বানানটা কারেক্ট আছে না ভুল আছে? ডিফেন্সেবল বানানটা কারেক্ট আছে না ভুল আছে? তাহলে এনএস আছে, এনএস এর পরে এই বল আছে, তাহলে এনএস এর পরে কি আই বল হবে নাকি এই বল হবে? তার মানে ভুল আছে। তো আনসারটা কি হবে? বলো ডিফেন্সিবল। ঠিক আছে, এরকম ভাবে কিছু শব্দ আছে। হ্যাঁ, তো এরকম ভাবে কিছু আছে অস্টেন্সিবল। ইনসেন্সিবল। irresponsible. reprehensible. ঠিক আছে, জাস্ট আমরা এটা, ঠিক আছে। তো এইভাবে একটু পড়তে হবে। রিপ্রেহেন্সিবল মিনিংটা ইম্পর্টেন্ট, ইনসেন্সিবল মিনিংটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মিনিং হিসেবে আসতে হবে, এগুলো মিনিং জেনে নিতে হবে। ঠিক আছে,
তো রিপ্রিহেন্সিবল মানে বলো নিন্দনীয়, রিনাউন্সেবল। দেখো এই সূত্রে মাত্র দুটি ব্যতিক্রম আছে, মাত্র দুটি ব্যতিক্রম। দুটি ব্যতিক্রম আছে, বলো ডিসপেন্সেবল, বলো ইনডিসপেন্সেবল। সো ডিসপেন্সেবল বলো ইনডিসপেন্সেবল, এই দুইটা বানান ইম্পর্টেন্ট। সো ডিসপেন্সেবল মানে হচ্ছে that can be or dispensed with, that can be dispensed with। আর indispensable মানে অপরিহার্য, বলে essential। essential, ঠিক আছে, sine qua non। তাহলে এই দুইটা বানান খুব ইম্পর্টেন্ট। আমি শুধু বানানোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট এটা শুধু স্টামাক দিয়ে দেবো, যে বানানটি ইম্পর্টেন্ট সেটা ফলো করবে, হ্যাঁ। আর মিনিংগুলো শিখে নিতে হবে, মিনিংগুলো শিখে নিতে হবে, মিনিংগুলো শিখে নিতে হবে। আর যেই বানানটি ইম্পর্টেন্ট সেটার আগে শুধু স্টামাক দিয়ে দেবো, ওই বানানটা শিখবে শুধু, হ্যাঁ। যেই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট তার আগে একটা স্টামাক দিয়ে দেবো, ওই ওয়ার্ডটা বানানোর জন্য ইম্পর্টেন্ট। আর মিনিং এর জন্য সবগুলো ওয়ার্ড ইম্পর্টেন্ট, হ্যাঁ। যেগুলো মিনিং লাগবে সেগুলো সবগুলো শিখতে হবে, মিনিং এর জন্য সবগুলো ইম্পর্টেন্ট। দেখো লেখো ওয়ার্ড শেষে ওয়ার্ড শেষে CY এবং SY কখন বসে? একটা ওয়ার্ডের শেষে CY কখন বসে, SY কখন বসে? লেখো বেশিরভাগ ক্ষেত্রে নাউন শেষে CY বসে, SY খুব কম বসে। তাহলে SY এবং CY এই দুটার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে নাউন শেষে কি SY বেশি বসে নাকি CY? তাহলে বেশিরভাগ ক্ষেত্রে নাউনের শেষে বলো CY বসে, SY খুব কম বসে। যেমন যেমন ফেলাসি, এজেন্সি, বিউরোক্রেসি, ট্রান্সপারেন্সি, ঠিক আছে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে নাউন শেষে CY বসে, SY খুব কম বসে, ঠিক আছে। তাহলে CYটা বেশি বসে, আমরা বলতে পারি যেমন বলতে পারি যেমন আমরা বলি কি জন্য বলি
যেমন শব্দটা তো মাথায় আসতেছে এই মুহূর্তে, ঠিক আছে, আমরা এই মুহূর্তে মনে আসতেছে না। যেমন আমরা বলি এই কি বলে ডিসেন্সি, ঠিক আছে। হুম, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে নাউন শেষে সিওয়াই থাকে। এবার লেখো, নোট লেখো, লেখো যেসব ওয়ার্ডের শেষে এসওয়াই থাকে, বলো যেসব ওয়ার্ডের শেষে এসওয়াই থাকে, ঠিক আছে, তার একটি, বলো যেসব ওয়ার্ডের শেষে এসওয়াই থাকে তার একটি তালিকা নিচে প্রদান করা হলো। এটা ইস্তেমাক দিতে হবে। লেখো যেসব ওয়ার্ডের শেষে এসওয়াই থাকে তার একটি তালিকা নিচে প্রদান করা হলো। আমি পুরো ডিকশনারি থেকে যেসব ওয়ার্ডের শেষে এসওয়াই থাকে তার একটা তালিকা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেসব ওয়ার্ডের শেষে বলো এসওয়াই থাকে সেই ওয়ার্ডগুলি হচ্ছে নিম্নরূপ, ঠিক আছে। যেমন বলো এক্সট্রেসি, অ্যাপোস্টেসি, বায়োপসি, এক্সট্রেসি, অ্যাপোস্টেসি, বায়োপসি, কার্ডসি, কন্ট্রোভার্সি, ঠিক আছে। কন্ট্রোভার্সি, তাহলে এক্সট্রেসি, বায়োপসি, কার্ডসি, কন্ট্রোভার্সি, বলো হেরাসি, বলো হিপোক্রেসি, বলো এক্সট্রেসি, অ্যাপোস্টেসি, বায়োপসি, বলো কার্ডসি, কন্ট্রোভার্সি, বলো হেরাসি। দেখছো, হেরাসি, হিপোক্রেসি, বলো জিপসি, বলো ইডিওসিনক্রেসি, বলো ইডিওসিনক্রেসি, বলো ইডিওসিনক্রেসি, জেলাসি, ফ্যান্টাসি, অটোপসি, এম্বাসি, লেপ্রসি,
epilepsy, tipsy, clumsy, এই শব্দগুলোর মধ্যে যেগুলো পরীক্ষা আসতে পারে, এই বানানটা ইম্পর্টেন্ট। ওকে, সো এই বানানগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, আমি আবারও বলছি এক্সট্রেসি, এক্সট্রেসি আজকে কি প্রথম? এটা এইভাবে তো প্রতিদিনই লিখি। হ্যাঁ, এই লাইট একটা ইয়ে করে দেখো তো কি অবস্থা, দেখা যাচ্ছে না কেন? বলে এক্সট্রেসি, এক্সট্রেসি, এক্সট্রেসি মানে উল্লাস, এক্সালটেশন। তাহলে অ্যাপোস্টেসি মানে, অ্যাপোস্টেসি মানে হচ্ছে বলো সদর্মত্যাগ। ঠিক আছে, আমার বই যাদের কাছে আছে বইটা, ওইখানে বইয়ের মধ্যে অর্থগুলো দেওয়া আছে, দেখে নাও। হ্যাঁ, যাদের কাছে বইটা আছে অর্থগুলো দেওয়া আছে ওইটা দেখে নিলে ভালো হবে। ঠিক আছে, তাহলে আমার সময়টা সেভ হবে। ঠিক আছে, তাহলে এটা বই থেকে দেখে নাও, এগুলো অর্থ আসতে পারে। ইডিওসিনক্রেসি, বলো ইডিওসিন, পেজ নাম্বার দেওয়া আছে দেখো 391। হ্যাঁ রাইট, হ্যাঁ সবগুলোই আছে, আরো বেশি আছে বইয়ের মধ্যে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে রাখছি। হ্যাঁ, ঠিক আছে, যেমন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট ভর্তি পরীক্ষা এই বানানটা আসছে। হ্যাঁ, তারপর লেখো লেখো নাউন শেষে, নাউন শেষে ইয়ার ওয়াই আছে এমন কতগুলো শব্দ, মানে যেখানে হচ্ছে যেখানে রুল দিয়ে শেখানো যায় সেখানে রুল দিয়েছি, আর যেখানে মনে করো রুল দিয়ে বোঝানো যায় না সেখানে আমি ডিকশনারি থেকে এই সিরিয়ালি শব্দগুলো নিয়েছি। লাস্টে ইয়ার ওয়াই আছে এমন শব্দগুলো তুমি একসাথে পাবে। তাহলে একসাথে যখন একই রকম শব্দগুলো একসাথে থাকবে, এগুলো বারবার পড়লে তোমার খুব সহজ হবে তোমার জন্য শেখাটা। তাহলে ইয়ার ওয়াই দিয়ে যে শব্দগুলো আছে ডিকশনারিতে, সেই শব্দগুলোর মধ্যে যেমন আছে বলো অ্যাডাল্টারি। ঠিক আছে, অ্যাডাল্টারি, বাফুনারি, ক্লাউনারি, বলো ক্যাজলারি, কনফেকশনারি, সিমেট্রি, সিমেট্রি,
চ্যান্সেলারি, শিকেইনারি, শিকেইনারি, ডিসেন্ট্রি, ইফ্রন্টারি, ইফ্রন্টারি, এয়ারওয়ে আছে, ইফ্রন্টারি, ফ্লাটারি, গ্রিনারি, জুয়েলারি, গ্যালারি, যে বানানগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলোর আগে দুইটা স্টার মার্ক দিচ্ছি, যেটা ইম্পর্টেন্ট সেটার আগে একটা। লেখা শেষ? বলো আইটিনারারি, সরি এটা এটা না, এটা এখানে আসবে না, আইটিনারারি এখানে আসবে না। লেখো মনেস্ট্রি, লেখো নানারি, মনেস্ট্রি, নানারি, নার্সারি, স্টেশনারি কাগজ কলম পেন্সিলের দোকান। স্টেশনারি মানে ইয়ারওয়াই মানে কাগজ কলম পেন্সিলের দোকান, আর এয়ারওয়াই এয়ারওয়াই মানে স্থির।
ওকে, তাহলে এই শব্দগুলো একটু দেখে নিতে হবে। ডিকশনারিতে ওয়ার্ডের শেষে, নাউনের শেষে ইয়ার ওয়াই আছে যে ওয়ার্ডগুলো, এগুলো একটু দেখে নিবে, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো কাজে রাখবে। বই যোগ করে দেওয়া অসুবিধা নেই। বইয়ে যোগ করে দাও, সমস্যা তো নাই। এবার লেখো ওয়ার্ড শেষে এয়ার ওয়াই আছে, অলংকার জাতীয় শব্দ, এটা হচ্ছে জুয়েলারি, হয় অল কাইন্ডস অফ অর্নামেন্টস। ওয়ার্ডের শেষে এয়ার ওয়াই আছে এমন কিছু শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ, যেমন বলে অ্যানিভার্সারি মানে বার্ষিক, বলে অ্যানিভার্সারি মানে কি বার্ষিক। বার্ষিকী কথাটা ভুল, বার্ষিকী কথাটা ভুল, বলতে হবে বার্ষিক। বলো জন্ম বার্ষিক, মৃত্যু বার্ষিক, বার্ষিকী না, বার্ষিকী হবে না, বার্ষিক হবে। সো অ্যানিভার্সারি, বার্থ অ্যানিভার্সারি, ডেথ অ্যানিভার্সারি, ঠিক আছে, ইত্যাদি। হ্যাঁ, অ্যানিভার্সারি, অ্যাডভার্সারি, বলে অ্যান্সিলারি, অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি, সো অ্যান্সিলারি, অ্যাক্সেসরি, অ্যাডভার্সারি, অ্যানিভার্সারি। বার্ষিকী দেওয়া থাকলে এটা ভুল, ভুল আছে, শুদ্ধ করে নিতে হবে। বার্ষিক লেখো, হ্যাঁ বার্ষিক লেখো, বার্ষিক শব্দটা বার্ষিক হবে, বার্ষিক, বার্ষিকীরা বার্ষিক। ওকে, ওকে, শব্দটা বার্ষিক হবে, বার্ষিকী না, এটা আমার বই হোক আর যে হোক। হ্যাঁ, ওকে, সো লেখো অ্যাক্সেসরি,
তারপর লেখো বেনিফিশিয়ারি কমেন্ট্রি করোলারি করোনারি কনসেশনারি কন্ট্রাকশনারি ডিকশনারি ডিসপেন্সারি ডিগনিটারি এলিমেন্টারি exemplary expansionary বলে অ্যান্সিলারি মানে হচ্ছে এডিশনাল অতিরিক্ত অ্যান্সিলারি মানে অ্যান্সিলারি ফোর্সেস অক্সিলারি লেখা হয়েছে এই শব্দগুলোর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট তার আগে স্টমাক গো আছে অ্যান্সিলারি ফোর্সেস মানে অক্সিলারি ফোর্সেস অ্যান্সিলারি মিন্স এডিশনাল অতিরিক্ত অ্যাডভার্সারি মানে শত্রু একটা পুশ দিয়েছি গত পরশুদিন ঠিক আছে লতিফ স্যার ইংলিশ গ্রুপের মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর একটা পুশ দেওয়া আছে দেখো এই পুশটা সংগ্রহ করো ঠিক আছে এবং অ্যাব্রিভিয়েশনের উপরে যেমন এনবি মানে কি ইজি মানে কি ঠিক আছে এইটার উপর একটা পুশ দেওয়া আছে আমার গ্রুপের মধ্যে দেখো লতিফ স্যার ইংলিশ গ্রুপের মধ্যে পুশটা দেওয়া আছে এই পুশটা সংগ্রহ করো গতকাল না এর আগের দিন গত পরশুদিন সম্ভবত দিয়েছি পুশটা দেখো পাবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কেন আবার দেখতে হবে কেন বুঝছি তুমি বাধ্য হ্যাঁ গ্রেনারি
হেরিডিটারি, গ্লসারি, ইনসেন্ডিয়ারি, আইটিনারারি, luminary, গ্রুপে যেগুলো দেওয়া আছে ওইগুলো এনাফ কিনা জানি না, তুমি ওইগুলো শেষ করো আগে। হ্যাঁ, যদি ওইগুলো শেষ করতে পারো তার অন্য বই সব শেষ করে ফেলো। ওগুলো আগে শেষ করো, তারপর অন্য বই থেকে পড়ো। ওগুলো আগে শেষ করতে পারলে ভালো, আগে শেষ করো ওইগুলা, তারপরে পরে দেখা যাবে বাকিগুলা। ঠিক আছে, ওইগুলো এনাফ কি এটা তো বলা যাবে না, তোমাকে তো একটা নির্দিষ্ট ইয়ে ধরে পড়তে হবে, তাই না? তুমি তো চাইলে তোমার যদি বলি যে 5000 ওয়ার্ড শিখো, হ্যাঁ, তাহলে তুমি কি 5000 ওয়ার্ড শিখতে পারবা? হ্যাঁ, তো পারবা না। যদি না পারো তাহলে কি হবে, ওইভাবে পড়ো। হ্যাঁ, তাহলে এই একটা নির্দিষ্ট একটা সংখ্যা ধরে পড়ো। ঠিক আছে, তো লুমিনারি, মার্সিনারি, মানিটারি, মর্চুয়ারি, মোমেন্টারি, মিশনারি, নেসেসারি, অবিচুয়ারি, প্রিলিমিনারি, প্লেনারি, প্লেনিপটেনশিয়ারি, প্লেনিপটেনশিয়ারি, প্লেনারি সম্ভবত ই দিয়ে হবে।
প্ল্যানারি সম্ভবত দিয়ে প্ল্যানারি মানে পূর্ণ আর কি, হ্যাঁ প্ল্যানারি মানে ফুল সেশন, হ্যাঁ হ্যাঁ প্ল্যানারি PLENARY প্ল্যানারি মানে ফুল, হ্যাঁ PLENARY প্ল্যানারি মানে ফুল প্ল্যানারি সেশন, হ্যাঁ প্ল্যানারি PLENARY প্ল্যানারি মানে ফুল প্ল্যানারি সেশন অফ পার্লামেন্টের পূর্ণ অধিবেশন। So plenipotentiary, plenary, preliminary, দেখছো quandary, quarter centenary, বলা কুইন সেন্টিনারি, কোয়ান্ডারি, কোয়ার্টার সেন্টিনারি, কুইন সেন্টিনারি, রিসেশনারি, রুডিমেন্টারি, রিভলিউশনারি, স্টেশনারি, স্টেশনারি। ডিকশনারি ডিকশনারি দেখার দরকার কি? ডিকশনারি বইয়ের মধ্যে দেওয়া আছে না, আমার বইয়ের মধ্যে বাংলা দিয়ে রাখছি তো। আইটিনারি মানে রুট, বলো আইটিনারি অর্থ হচ্ছে রুট। বলো আইটিনারি মিনিং হচ্ছে রুট, ROUTE রুট। বলো আইটিনারি যে ইয়াটা পরীক্ষা যে অর্থে আসতে পারে এটা হচ্ছে রুট, এটা ঠিক আছে। স্টেশনারি, সেকেন্ডারি, সেক্রেটারি, সিডেন্টারি, স্যাংচুয়ারি, স্যাঙ্গুইনারি, সেক্সেন্টিনারি, সুপার নিউমারারি। ওকে, সুপার নিউমারারি।
সুপার নিউমারের মানে এডিশনাল, হ্যাঁ, অতিরিক্ত। টারশিয়ারি, টেম্পোরারি, টারসেন্টিনারি, ভলান্টারি, ভোকাবুলারি, ভলাবচুয়ারি, মিশনারি। সবাই সবগুলো বানান পারবে না, এই জন্য বানানগুলো যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আগে স্টমাক দিয়ে রাখছি, হ্যাঁ। তাহলে এই ওয়ার্ডগুলো যেগুলো উল্লেখ করলাম এগুলো বানান হিসেবে ইম্পর্টেন্ট এবং ওয়ার্ড মিনিং হিসেবে ইম্পর্টেন্ট, এগুলো সিনোনিম ইম্পর্টেন্ট, ঠিক আছে। এদের মিনিং ইম্পর্টেন্ট, এদের সিনোনিম ইম্পর্টেন্ট এবং বানান হিসেবে এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। তার মানে এগুলো সবগুলো শিখতে হবে ভালো করে আলটিমেটলি, হ্যাঁ। এখন না পারলে পরবর্তী পরীক্ষা হলে শেষ করতে হবে কোনো না কোনো সময়, ঠিক আছে। আজকে না পারলেও আগামীতে হলে শেষ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। দেখো নাউন শেষে এএনসি আছে, এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ যে সকল ওয়ার্ডে নাউন শেষে, হ্যাঁ, নাউন শেষে এএনসি আছে, এই ওয়ার্ডগুলোর গুরুত্বপূর্ণ শব্দ, যেমন বলে অ্যাবান্ডেন্স, অ্যাকসেপ্টেন্স, বলে অ্যাকুইন্টেন্স, অ্যাপিয়ারেন্স, অ্যাসুরেন্স, অ্যাসুনেন্স, অ্যাসিস্ট্যান্স, বলে অ্যাটেন্ডেন্স,
কাউন্টিনেন্স, ডিসকর্ডেন্স, exuberance, endurance, intolerance, insouciance, বলো নাউন শেষে কোন ওয়ার্ডের শেষে এএনসি থাকলে এগুলো সাধারণত নাউন হবে, হ্যাঁ? কোন ওয়ার্ডের শেষে এএনসি থাকলে এই ওয়ার্ডগুলো সাধারণত নাউন হবে, হ্যাঁ? যেমন কাউন্টিনেন্স শব্দটা নাউন এবং ভার্ব দুটো হয়, এটা ব্যতিক্রম। এন্ডিউরেন্স এটা নাউন, এটা হচ্ছে ধৈর্য, 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 পেশেন্স। মেইনটেনেন্স, মালফিসেন্স, ননশালেন্স, অবজারভেন্স, obeisance, ইন্টলারেন্সে একটা এল হবে, একটা এল, হ্যাঁ? ইন্টলারেন্সে একটা এল হবে। ইন্টলারেন্সে একটা এল হবে, সরি, এল একটি হবে, হ্যাঁ? পেচুলেন্স, বলো পারসিভিয়ারেন্স, প্রভিনেন্স,
protuberance, resistance, repentance, হলো relevance, reluctance, reconnaissance, renaissance. Surveillance, হলো sustenance, temperance, গুরুত্বপূর্ণগুলো দিলে হয় না, ঠিক আছে? গুরুত্বপূর্ণগুলো দিলে হয় না। আমি যে মুখস্থ করে বলতেছি তুমি মুখস্থ করে পারো কিনা সেটা দেখার জন্য দিয়েছে। কথা বুঝতে পারছি? বইটার মধ্যে যে ওয়ার্ডগুলো দিয়েছি এই ওয়ার্ডগুলো আমি তোমাকে মুখস্থ লিখে দেখাচ্ছি, ঠিক আছে? এবং এর চেয়ে বেশি পারি আমি, হ্যাঁ, ঠিক আছে? এটা তুমি পারো কিনা সেটা তোমার মাথায় ঢোকানোর জন্য এটা দিয়েছে, নয়তো গুরুত্বপূর্ণ 4টা ভাষা দিয়ে দিলে হয়ে যায়, ঠিক আছে? তো এটা দিচ্ছি কেন, তোমার সিরিয়ালটা মনে রাখার জন্য, কারণ এর বাইরে থেকেও আসতে পারে। যেগুলো গুরুত্বপূর্ণ বলছি এর বাইরে থেকেও পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? আমি যে মুখস্থ করে লিখতেছি এটা তোমাকে দেখানোর জন্য আমার ক্যাপাসিটি, এবং তুমি এটা পারবা কিনা তোমার বিশ্বাসটা আত্মবিশ্বাস তৈরি করার জন্য। এটা করোনা বলে ফাঁকি দাও বলে আজকে এই অবস্থা, ঠিক আছে? তুমি ফাঁকি দিলে তো অবস্থা খারাপ হবে। তুমি যদি 2টা 4টা এগুলোর মধ্যে বসে থাকো তাহলে তো হবে না। সবকালে 2টা 3টার মধ্যে যদি নিজেকে মানে মনে করো 2টা 3টা দিলেই হবে আর বাকিগুলো লাগবে না, তাহলে তো তোমার হবে না। কারণ তোমাকে একটু পড়তে হবে। এটা সিরিয়ালি দেওয়া আছে, সিরিয়ালি দেওয়া আছে। তাহলে একই রকম শব্দ তুমি বারবার দেখো, পি দিয়ে কয়টা আছে, এ লাস্টে এএনসি আছে, পি দিয়ে কয়টা শব্দ আছে, এগুলো প্র্যাকটিস করতে করতে একসময় দেখবো তোমার মধ্যে চলে আসবে, হ্যাঁ, ঠিক আছে? নাজমুল খালি কব বুট ক্লিয়ার না, আসলে তোমার ইয়ে ক্লিয়ার না, ঠিক আছে? ঠিক আছে, তোমার নেট ক্লিয়ার না, ঠিক আছে? এই জন্য তুমি ক্লিয়ার না। ওকে, তাহলে এএনসি দিয়ে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো আমি দিয়ে দিলাম, হ্যাঁ, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করে দিলাম, ঠিক আছে? ওকে, আমি শুধু তোমাকে টার্গেট শব্দগুলো দিচ্ছি, হ্যাঁ, সবগুলো দিচ্ছি, সেগুলোর মধ্যে যেটা ইম্পর্টেন্ট এটা টার্গেট করে দিচ্ছি, ঠিক আছে? এটা খেয়াল করো, হ্যাঁ। এবার লেখো নাউন শেষে
ইএনসি আছে নাউন শেষে ইএনসি আছে এমন কিছু শব্দ, ঠিক আছে? শব্দগুলো কি কি? তাইলে নাউন শেষে ইএনসি আছে, তাহলে এমন শব্দগুলো কি কি হইতে পারে? কি কি হইতে পারে? হলো অ্যাবরেন্স, হলো কনকারেন্স, হলো ডিটারেন্স, ইনকারেন্স, অকারেন্স, হলো রিকারেন্স। হ্যাঁ, দেখো লাস্টে ইএনসি, তার আগে দুইটা আর, হলো ইএনসি তার আগে দুইটা আর, হলো ইএনসি এর আগে দুইটা আর আছে। ডিকশনারিতে এরকম 6টা শব্দ আছে। এরকম ডিকশনারিতে মাত্র 6টা ওয়ার্ড আছে, হ্যাঁ? ঠিক আছে? আর বাকি অন্য ক্ষেত্রে ইএনসি এর আগে একটা আর হবে। বাকি অন্য ক্ষেত্রে ইএনসি এর আগে আর কি দুইটা হবে নাকি একটা হবে? এই 6টা ছাড়া বাকি সব ক্ষেত্রে আর হবে একটা, ঠিক আছে? ঠিক আছে, যেমন মনে করো কনফারেন্স, কনফারেন্স, দেখো ইনফারেন্স, রেফারেন্স, দেখো ডেফারেন্স, বলো ডিফারেন্স, ঠিক আছে? বলো অ্যাবস্টিনেন্স, বলো অ্যাফ্লুয়েন্স, বলো অ্যাম্বিভ্যালেন্স, ও পরীক্ষার নামটা লেখা আছে না? ও শুধু এটা লিখে দাও, বেসামরিক বিমান চলাচল। তুমি যা প্রশ্ন লিখে দাও, বেসামরিক বিমান চলাচল পরীক্ষা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। উপরের কথাটাকে ওইখানে ইয়ে করে দাও। অ্যাম্বিভ্যালেন্স,
or adolescence দেখো স্যার পারছ না হ্যাঁ দেখে দেখে দেখ adolescence acquiescence বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেখো 2021 তারপর নিচে লেখো পদের নাম নিরাপত্তা অপারেটর নিরাপত্তা অপারেটর নিরাপত্তা অপারেটর বেনিভোলেন্স বেনিফিসেন্স হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও benevolence beneficence or convalescence continence corpulence confluence দ্বিতীয় এডিশন আসবে কেন মানে দ্বিতীয় এডিশনে কি দরকার এখন দরকার আছে এটা বই কি এটা কি মডেল টেস্টের বই যে 2 মাস পর পর দ্বিতীয় এডিশন আসবে এটা তো মডেল টেস্টের বই না যে এটা পরীক্ষার আগে দিয়ে এডিশন পরীক্ষার পর এডিশন আনতে হবে এটা কি মডেল টেস্টের বই এটা তো মডেল টেস্টের বই না ঠিক আছে এটা ইংরেজি বই আর ইংরেজি রুল কি আজকে যেটা বললাম এটা কালকে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হবে না ওকে কারেকশনের মধ্যে যে বানানগুলো আবার যে 2-4টা কথা ভুল আছে এক্সারসাইজে এগুলো আমরা আমি এই 4-5 তারিখের মধ্যে আমি ওই যে তোমাদের সাজেশন ক্লাসের আগেই এই কারেকশনগুলোর একটা পোস্ট দিয়ে দেবো পিডিএফ করে পোস্ট দিয়ে দেবো ঠিক আছে কারেকশনের পোস্ট পিডিএফ করে দিয়ে দেবো শীঘ্রই ঠিক আছে আর দ্বিতীয় এডিশন তৃতীয় এডিশন এগুলোর চিন্তা আপাতত না করি হ্যাঁ ঠিক আছে বাঙালি মনোবর্ত আছে সবসময় দ্বিতীয় এডিশন তৃতীয় এডিশনে কিনবো নাকি প্রথম এডিশনটা কিনবো না দ্বিতীয়টা কিনবো তৃতীয়টা কিনবো কি বলো হ্যাঁ আমরা ডিকশনারি অক্সফোর্ড ডিকশনারি 4th এডিশন আছে এই আমার বাসায় অক্সফোর্ড ডিকশনারির 4th এডিশন আছে 5th এডিশন আছে 6th আছে 7th আছে 8th এডিশন আছে ঠিক আছে কেন এত এডিশন কিনি কেন কারণ যত এডিশন থাক না কেন সবগুলো একটা ডকুমেন্ট এগুলা ঠিক আছে এটা ডকুমেন্ট এক এক সময় এক একটা লাগবে কিছু টাকা ইনভেস্ট করা লাগবে ঠিক আছে
লেখো কনফ্লুয়েন্স consistent coincidence coherence coexistence dissidence diffidence হ্যাঁ নিউ রিটেন বেস অবশ্যই শুরু হবে আরো কিছুদিন পরে হ্যাঁ আরো কিছুদিন পরে diffidence follow decadence dependence imminence eloquence evanescence follow effervescence efflorescence effulgence follow ebullience fraudulence fluorescence হ্যাঁ মোবাইলটা কিনেছে
এই দেবো দেখো তো মোবাইলটা নিয়ে যায় কেন দূরে যা। ফ্লোরিসেন্স আছে না, এই বইয়ের বাইরে থাকতে পারে তো। ইনক্যান্ডিসেন্স, ইমপ্রুডেন্স, ইম্পর্টেন্স, ইমপারসিস্টেন্স, impatience, impenitence, impertinence, imprudence, insolence, obsolescence, quintessence, recrudescence, reminiscence, resilience, subsistence,
সুপারিনটেন্ডেন্স, ট্রান্সেন্ডেন্স, তাহলে ভোকাবুলারির মধ্যে আমি যেই ওয়ার্ডগুলো বানানোর জন্য ইম্পর্টেন্ট সেগুলো লিখে দিলাম, ঠিক আছে। আর বাকি ওয়ার্ডগুলোর মিনিংগুলো যদি শিখতে পারো তাহলে কাজে লাগবে। হ্যাঁ, incompetence, inadvertence, intermittence, ঠিক আছে। আজকে অনেক কি হয়েছে, এগুলো ওয়ার্ডের তো আজকে একটু চাপ পড়ে গেছে। গত ক্লাস থেকে আজকে একটু নিয়মের বাইরে যে আমরা শুধু এক্সাম্পল হিসেবে দিচ্ছি, তো এই জন্য একটু চাপ পড়ছে। আর আমি তো মুখস্থই লিখছি, তাই না? আমি কিন্তু আমি তো বই দেখে দেখে লিখি নেই, মুখস্থই লিখছি কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা যদি যাচাই করতে চাও তাহলে ফিজিক্যাল ক্লাসে এসো, দেখবা মুখস্থ কেমনে দেখাই দিই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ফিজিক্যাল ক্লাসে এসো, দেখবা মুখস্থ কিভাবে লিখি। হ্যাঁ, ঠিক আছে। তো আজ থেকে 6 মাস আগে এই ক্লাসটা দিয়েছি, 6 মাস আগে। হ্যাঁ, আজ থেকে 6 মাস আগে এই ক্লাসটা দিয়েছি, কিন্তু 6 মাস পরে আজকে দিলাম। আমি কিন্তু বই দেখিনি, না দেখে দিয়েছে। এটা বারবার লিখতে হবে, বারবার লিখতে হবে, বারবার দেখতে হবে। যদি বারবার পড়ো তাহলে মনে থাকবে, ঠিক আছে। বারবার পড়তে হবে, লিখতে হবে, দেখতে হবে। যদি একই শব্দ বারবার দেখো তাহলে এই শব্দগুলো মাথায় চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো যদি মাথায় চলে আসে, এই ওয়ার্ডগুলো ঘুরে ফিরে কিন্তু বানান আসে, এগুলো থেকে মিনিং আসে। রিক্রুডিসেন্স মানে আউটব্রেক, প্রাদুর্ভাব। রিক্রুডিসেন্স মানে আউটব্রেক, মানে প্রাদুর্ভাব। বলো, কুইন্টেসেন্স মানে পারফেক্ট এক্সাম্পল। বলো, কুইন্টেসেন্স মানে কি? পারফেক্ট এক্সাম্পল, প্রকৃষ্ট উদাহরণ। আচ্ছা, আমার এএনসি দিয়ে আরেকটা শব্দ লেখো, এই এএনসি দিয়ে আরেকটা শব্দ লেখো, এএনসি দিয়ে বলো রিমেম্ব্রান্স। তাহলে দেখো, রিমেম্বারেন্স শব্দটা ভুল। বলো, রিমেম্বারেন্স কথাটা ভুল, বলতে হবে রিমেম্ব্রান্স। বলো, স্মরণ, রিমেম্বারেন্স মানে রিক্রুডিসেন্স। হ্যাঁ,
8 তারিখে এনএসআই এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরীক্ষা হবে। এনএসআই এর পরীক্ষা হবে 8 তারিখে। 3 তারিখে জানতে পারবা, 3 তারিখে তোমাদেরকে জানিয়ে দিতে হবে। 3 তারিখে জানতে পারবা, 8 তারিখে পরীক্ষা হবে। ঠিক আছে? বানান থেকে একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে? ক্লজ থেকে, ফ্রেজ থেকে, নাম্বার জেন্ডার থেকে, আইডেন্টিফিকেশন অফ পারসুয়েসিভ ক্লাস থেকে, ঠিক আছে, ভার্বের ক্লাস থেকে, সিকোয়েন্স অফ টেন্স থেকে, ভয়েস থেকে, ঠিক আছে, কারেকশন থেকে, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই। হ্যাঁ, এনএসআই ক্লাসে, এনএসআই পরীক্ষায়। এটা এনএসআই বলে না যে পরীক্ষা, আমার বইয়ের মধ্যে যেই টপিকগুলো দিয়েছি ওই টপিকগুলোই সাজেশন। হ্যাঁ, আমার বইয়ের মধ্যে যেই টপিকগুলো আছে এগুলোই সাজেশন। ঠিক আছে? মাঝে মাঝে অনেক টপিক পড়া লাগবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর সিনট্যাক্স একই কথা, পড়া লাগবেই। হ্যাঁ, পারসুয়েসিভ ক্লাসের মধ্যে আসতেছে সাফিক্স, এফিক্স, প্রিফিক্সের ক্লাসটা পাবে। ওকে, এনএসআই শুধু সিনোনিম অ্যান্টোনিম থাকলে ওই যে আমার যেই ওয়ার্ডগুলো আছে ওইগুলোর মধ্যে, হ্যাঁ, বিগত বছরের ওয়ার্ডের পরীক্ষা প্রশ্নগুলো পড়ে যাও। বিসিএস এবং অন্যান্য পিএসসি নন গ্রেডার পরীক্ষা যে ওয়ার্ডগুলো আসছে সিনোনিম অ্যান্টোনিম, এই ওয়ার্ডগুলো আপাতত পড়ে ফেলো। পিন পয়েন্ট এরর থেকে বিসিএস এ ব্যাংক ছাড়া অন্য পরীক্ষা প্রশ্ন আসবে না। পিন পয়েন্ট এরর থেকে ব্যাংক ছাড়া অন্য পরীক্ষা প্রশ্ন আসবে না। পিন পয়েন্ট এরর এগুলা ব্যাংক ছাড়া অন্য পরীক্ষা আসবে না। তো ঠিক আছে, কালকে আবার দেখা হবে। কালকেও ক্লাস আছে, কিন্তু কালকেও ক্লাস আছে, রবিবার আছে, সোমবার আছে, প্রতিদিন ক্লাস আছে এখন থেকে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাস স্যার আমার আজকে খুবই হ্যাঁ, আচ্ছা, আমার ক্লাসটা ক্লাস কবে শেষ হতে পারে স্যার? আউটস্ট্যান্ডিং স্যার। আপনি তো ওয়ার্ড দিলাম, ওয়ার্ড স্যার এইসব কেমনে সম্ভব স্যার, এত ওয়ার্ড রাখা স্যার? মানে এটা এইভাবে সম্ভব করা, অসম্ভবকে সম্ভব করার জন্য দিলাম, তাই না? অসাধারণ স্যার আপনি এত মানে মুখস্থ করেন কি করে? অনেকে শুধু বক বক করে, আমি করে দেখাই। ঠিক আছে? আসলেই আমি শুধু গ্রামার না, আমি ভোকাবুলারিটা করে দেখাই। হ্যাঁ, ঠিক আছে? বাংলাদেশের সেরা স্যার আপনি স্যার। হ্যাঁ, হ্যালো আমার মনে হচ্ছে স্যার আপনি বাংলাদেশের সেরা স্যার। স্যার করে দেখাই, এটা সম্ভব না। এখনো ভাই মনে হচ্ছে আপনার? আর স্টুডেন্ট লাইফ থেকে শুধু ডিকশনারিটা মনে থাকতেন। এরপরেও কি মনে হচ্ছে? স্যার আপনি Sure. অনেক বছর ধরে পড়াচ্ছেন স্যার, আমরা পড়াচ্ছি স্যার ছেলেমেয়েদেরকে। ওকে, কিছু বছর যাবত না, আমি ইন্টারমিডিয়েট থাকতে আমার অক্সফোর্ড ডিকশনারি মুখস্থ। হ্যাঁ, মাশাআল্লাহ স্যার, অনেক বুঝতে পারছো কি বলছি? আমি এইচএসসি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে থাকতে অক্সফোর্ড মুখস্থ। হ্যাঁ, স্যার কেমনে করছেন স্যার এটা? আর কেমনে করছি মানে এমনি করছি। তোমরা দেখো না, বারবার পড়ো, বারবার পড়ো। ঠিক আছে? বারবার পড়ো, যেগুলো ভালো লাগে এগুলো বারবার পড়ো। আস্তে আস্তে নতুন জিনিস শিখো, প্রতিদিনের রিভিশন দাও। স্যার বলতেন সমাজ বিজ্ঞানে কিন্তু সবসময় ডিকশনারি থাকে না। আমি সেদিন বক্তব্য শুনছি স্যারের ফ্রেন্ডদের কাছ থেকে, সেদিন শুনছি ফ্রেন্ডদের কাছ থেকে। হ্যাঁ, তো ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো থেকো সবাই। হ্যাঁ, স্যার পাহাড় বেস থেকে আর পাহাড় বেস আর এইটা একটু জায়গায় দেখেন স্যার। আমাদের ক্লাসটা কবে শেষ হতে পারে? স্যার পাহাড় বেস ক্লাসটা কবে শেষ আমি আমার নিয়মিত ক্লাসগুলো শেষ করি। কালকে ক্লাস আছে, কালকে আবার ক্লাস করো। হ্যাঁ, ওকে। স্যার এটাই ভালো স্যার। থেকে পাহাড় সাপ্লাইনে কালকে দোয়া আছে, কোন ক্লাস হবে কালকে ক্লাসটা দেখো, সবাই ক্লাস করো। হ্যাঁ, ওকে, অল দ্য বেস্ট, ভালো থেকো সবাই। স্যার। আসসালামু আলাইকুম স্যার।